নমস্কার বন্ধুরা, রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে না হতেই মহিলাদের জন্য এবং প্রত্যেক বেকার যুবক যুবতীদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে বিরাট বড় ঘোষণা, বিরাট বড় আপডেট। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাইভে এসে জানিয়ে দিলেন মহিলারা পাবেন ৩,০০০ টাকা। এবং আমাদের রাজ্যে যারা বেকার যুবক যুবতীরা আছেন, আপনাদের চাকরি অর্থাৎ কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ৩,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত দেওয়ার ঘোষণা করলেন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত কিন্তু এই নোটিশ, এই বিলটি পাস হয়ে গেছে। কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যেটা আপনারা পেতেন প্রত্যেক মাসে ১৫০০ করে, ওই অ্যাকাউন্টেই মিলবে কি ৩,০০০ টাকা, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার। সেই সব কিছু কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে চলে এসেছি। একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফতে কিন্তু টাকা দেওয়া সম্পর্কিত বিরাট বড়সড় আপডেট ঘোষণা করে দিয়েছেন ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী। এছাড়াও নতুন 5টি প্রকল্পের মাধ্যমে আপনারা 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাচ্ছেন। মূলত সেই প্রকল্পগুলো কি কি সেইগুলো কিন্তু আপনাদেরকে আমি আজকের ভিডিওর মাধ্যমে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে চলে এসেছি। তাই ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। বন্ধুরা, আমরা একেবারে বিলম্ব না করে অন স্ক্রিনে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন এখানে কি বলছে, খেলা ঘুরে গেল, ভোটের ফল বেরোতেই টাকার বন্যা। মহিলাদের ৩,০০০ টাকা, কৃষকদের বাড়তি অনুদান, যুবকদের জন্য নতুন ভাতা। রাজ্যে কি শুরু হতে চলেছে মেগা স্কিম, অর্থাৎ যুবক যুবতীদের কিন্তু টাকা বাড়ছে। যেটা বেকার ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় দিতেন ১৫০০ করে, সেই ভাতার অঙ্ক কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, ৩,০০০ টাকা পর্যন্ত কিন্তু করে দেওয়া হচ্ছে। দেখুন এখানে বলছে, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই রাজ্যের রাজনৈতিক আবহাওয়া যেন একেবারেই বদলে গেছে। সকাল থেকেই ফলাফল নিয়ে উত্তেজনা, আর বিকেল গড়াতেই একের পর এক বড় ঘোষণার জল্পনায় সরগম রাজ্য রাজনীতিতে। নতুন সরকার গঠনের আগেই সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন, কাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। সবচেয়ে বেশি আলোচনায় এখন মহিলাদের নিয়ে, কারণ নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের মাসিক ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হতে পারে। আগে যেখানে ১,০০০ বা ২,০০০ টাকার সীমায় ছিল টাকার পরিমাণ, সেটি সরাসরি ৩,০০০ টাকা উন্নতি করার কথা কিন্তু সামনে আসছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্যের লক্ষ লক্ষ পরিবারকে আর্থিক স্বস্তি দেওয়া হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকেই ইতিমধ্যে খোঁজ নিতে শুরু করেছেন তার নাম তালিকায় আছে কিনা, কিভাবে আবেদন করতে হবে, আর কবে থেকে টাকা পাওয়া যাবে। এদিকে কৃষকদের জন্য এক বড় সুখবর সামনে এসেছে। কেন্দ্রীয় প্রকল্পের পাশাপাশি রাজ্য সরকারের অতিরিক্ত সহযোগিতা যোগ করার পরিকল্পনা। বার্ষিক অনুদান বাড়িয়ে ৯,০০০ টাকা পর্যন্ত করা হতে পারে। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিপিটি এর মাধ্যমে টাকা পৌঁছে দেওয়ার কথা ভাবা হচ্ছে, যাতে কোনো রকম দুর্নীতি না হয়, মাঝে থেকে কোনো রকম যাতে কোনো মানুষ টাকার না অংশীদার হতে পারে আপনাদের নিজস্ব টাকার। সার, বীজ, চাষের খরচ সব ক্ষেত্রেই এই বাড়তি অর্থ কৃষকদের বড় ভরসা হয়ে উঠতে পারে। শুধু তাই নয়, রাজ্যের তরুণ প্রজন্মকেও এই নতুন পরিকল্পনার আয়ত্তায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। উচ্চশিক্ষা, চাকরি প্রস্তুতি বা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে যুবক যুবতীদের জন্য মাসিক ভাতা বা স্টাইপেন্ড চালুর চিন্তা ভাবনা চলছে। অনেকের মতে এই পদক্ষেপ বাস্তবায়িত হলে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য তা হবে অত্যন্ত বড় এক স্বস্তির বার্তা। সরকারি মহলের দাবি, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল সেগুলি দ্রুত বাস্তবায়ন করাই এখন প্রধান লক্ষ্য। ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলিতে নড়াচড়া শুরু হয়ে গেছে বলে খবর। খুব শীঘ্রই এই প্রকল্পগুলির সম্পূর্ণ গাইডলাইন, আবেদন পদ্ধতি এবং যোগ্যতার মানদণ্ড প্রকাশ করা হতে পারে। তবে এর মধ্যে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল কিন্তু তুঙ্গে। সত্যিই কি এত দ্রুত এই টাকা পাওয়া যাবে, নাকি এখনো কিছুটা সময় লাগবে? কারা প্রথমে এই সুবিধা পাবেন? এই প্রশ্নগুলোর উত্তর জানতে এখন সবার নজর সরকারের পরবর্তী ঘোষণার দিকে। এক কথায়, ভোটের ফলের পর রাজ্যে শুরু হয়েছে নতুন প্রত্যাশার অধ্যায়। এখন দেখার এই প্রতিশ্রুতি কত দ্রুত বাস্তবে রূপ নেয় আর কতটা বদলে দেয় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন,
আপনাদেরকে সবাইকে বলে রাখি, আপনারা একটু ধৈর্য ধরুন, সরকার কিন্তু প্রতিষ্ঠাতা হয়ে গেছে। এরপরেই কিন্তু একদম সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের টাকা ঢুকতে চলেছে। টাকা সংক্রান্ত আপডেট কিন্তু আমার চ্যানেল থেকে এক্সক্লুসিভ ভাবে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঠিক খবরের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায়।